যদি হুট করে ভেসে আসা সম্পূর্ণ অচেনা কোনো মৃত মানুষ একটা আস্ত গ্রামের মানুষের বেঁচে থাকার উদ্দেশ্যই বদলে দেয়, তবে গল্পটা কেমন হবে? বলছি লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কসের এক অসাধারণ গল্প নিয়ে। গল্পের শুরু হয় সমুদ্রের পাড়ের এক ছোট্ট শান্ত আর অবহেলিত গ্রাম দিয়ে। সেখানকার মানুষের জীবন ছিল ভীষণ একঘেয়ে, আর চারপাশের প্রকৃতি ছিল শুষ্ক ও ম্লান। কিন্তু একদিন সমুদ্রের ঢেউয়ে ভেসে এক বিশাল আকৃতির অচেনা মৃত মানুষ এসে সেই দ্বীপে পৌঁছায়। গ্রামের পুরুষেরা যখন তার পরিচয় খুঁজতে অন্য দ্বীপগুলোতে যায়, তখন গ্রামের নারীরা সেই মৃত মানুষটিকে পরিষ্কার করে তার জামা কাপড় ঠিক করতে শুরু করে। তারা লক্ষ্য করে মানুষটি কেবল বিশালই না, তার চেহারায় ছিল অদ্ভুত এক মায়া আর আভিজাত্য। তারা ভালোবেসে তাকে নাম দেয় এস্তেবান। এস্তেবানের সেই নিথর দেহের দিকে তাকিয়ে গ্রামের মানুষের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। তারা তার শান্ত চেহারা দেখে কল্পনা করতে শুরু করে যে বেঁচে থাকতে এই মানুষটার কত কষ্ট আর একাকিত্ব সহ করতে হয়েছিল। গ্রামের মানুষগুলোর মনে এতদিনের জমে থাকা শুষ্কতা দূর হয়ে এক গভীর মমতার জন্ম নেয়। তারা সিদ্ধান্ত নেয় এই অচেনা মানুষটাকে তারা কোনো ফেলনা অবহেলার পাত্র বানাবে না। তারা তাকে নিজেদের পরিবারের একজন করে নেয়। পুরো গ্রামের মানুষ একজোট হয় তাকে সম্মানজনক এক বিদায় দেওয়ার জন্য। এই প্রথম সেই স্বার্থপর গ্রামের মানুষগুলা নিজেদের দুঃখ ভুলে অন্য একজনের জন্য একাত্মতা প্রকাশ করে। এস্তেবানকে যখন সাড়ম্বরে সমুদ্রে বিদায় দেওয়া হয়, তখন গ্রামের মানুষগুলা আর আগের মতো ছিল না। তাদের বেঁচে থাকার উদ্দেশ্য পুরোপুরি বদলে যায়। তারা সিদ্ধান্ত নেয় এস্তেবানের স্মৃতিতে তারা তাদের পুরো গ্রামটাকে সুন্দর করে সাজাবে। তারা বাড়ির দরজার আকার বড় করে, জানালার কাঁচগুলা রঙিন করে এবং পাহাড়ের গায়ে হাজার হাজার রঙিন ফুল ফুটিয়ে তোলে, যেন দূর সমুদ্র থেকে কোনো জাহাজ পার হওয়ার সময় বলতে পারে, দেখো ওইটাই তো আমাদের এস্তেবানের সুন্দর গ্রাম। একজন মৃত মানুষ এসে সেই গ্রামের মানুষের মৃতপ্রায় মানুষগুলোকে নতুন করে বাঁচতে শিখিয়ে যায়। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এরকম গল্প আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন।